এই তো আমি পোলাওর চালগুলো ধুয়ে নিয়েছি, রান্নাটা উঠাই দিব। তো ঘুম থেকে উঠেই পানি ছিল না, অনেক কষ্ট করে একটু পানি সংগ্রহ করে রান্না উঠাই দিছি। তো ভাবছিলাম যে আজকে ভাত রান্না করব, তোরা বললো যে না আজকে পোলাও খাবে। ওরা পোলাওটা পছন্দ করে। রান্না করছি পোলাও আর ভাত ছিল, তরকারি ছিল, রুচিতে বাচ্চা। আর এই যে এখানে বলছি যে মানে ভাত আছে, তরকারি আছে, সব কিছু আছে, তারপরে বলছে যে না আজকে এটা করো। তো ভালো লাগতেছিল না, পরে রেগেও গেছিলাম। পরে চিন্তা করলাম যেহেতু খেতে চাচ্ছে তাহলে এটা করে দিই। কালারটা তো খুবই সুন্দর এসেছে, খেতেও সুন্দর লাগবে। এই যে পোলাওটা উঠাই দিলাম। আমি একটা জিনিস বুঝি না, প্রেশার কুকারের মধ্যে তো ইট দিলে ইটও সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই সৌদির গরুর গোশগুলো সিদ্ধ হয় না কেন? মানে হাড়গুলো নর্মালি তো সিনার গোশগুলো একটু নরম থাকে, মানে হাড়গুলো প্রেশার কুকারে দিলে সিদ্ধ হয়, তাও হয় না। আজকে প্রেশার কুকারে দিয়ে রান্না করবো না, আজকে এভাবেই কড়াইতেই রান্না করবো। প্রেশার কুকারে দেবো। কি ছাড়ছো? দুনিয়ার মানুষ যে দোকানে যাই সেই দোকানে ভাই ফেসবুকে তো ভালোই ফেমাস আপনি পোস্ট করতে গেলি। এই তো আমি খেতে বসে গেছি। আমি পোলাও খেয়ে নিয়ে ভাতই খেলাম। কি খাচ্ছ? পোলাও খাবা না তুমি? না, আমার পোলাও খেতে ভালো লাগে না। আমার এই যে মূলা দিয়ে সামুদ্রিক মাছ রান্না করছিলাম আর ভাত, এটা হলে আমার কিচ্ছু লাগে না, মাছে ভাতে ভালো লাগে। কি কি দিয়ে মাছ রান্না করেছো? মূলা দিয়ে সামুদ্রিক মাছ আর মশলা দিয়েছিলাম আর ধনেপাতা দিয়েছিলাম। অনেক টেস্ট হয়েছে না? তুমি তো হচ্ছে 27 তারিখ, 27শে সেপ্টেম্বর। এটা হচ্ছে সৌদি আর প্রত্যেক বছর একবার করে হয়, তো এবছর আমার ভাগ্য হয়েছে, আমি দেখতে আসলাম। তো অনেকে বললো যে কারারে গিয়ে এগুলো ছাড়ে, সেগুলো দেখতে চাই। যাই হোক, 2 মিনিটের জন্য 2-3 ঘন্টা যে ব্যবহার করে দেখতে গেছি, বলেছিলাম গিয়ে হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা উদ্দেশ্য এটা হচ্ছে সমুদ্রের পাড়ে আরেকটা যে কথা ছিল, চলে এসে পরে হচ্ছে কেকটা কাটি বা খাওয়া দাওয়া করি। আর এই তো সমুদ্রের পাড়ে চলে আসছে, দেখেন রাত্রের পানির আওয়াজ, কোলাহল কত সুন্দর। খাওয়া দাওয়া করে আমি একটু এখানে দাঁড়িয়েছিলাম, আমাকে